আমার সাথে আমার একটু ইয়ে করে দাও তো দেখি। এই যে ক্যাট ফুড আর ওই চিকেন ফ্রাই, একটু মাছও নিবে না। বিড়াল মাছ খায় না, এই প্রথম আমি দেখলাম। মাছ খায় না? জি না স্যার। তুমি মাছ খায় না কেন? ওয়াই? কোনো মাছ খায় না। ওই মাছ ভালো লাগে না। মাংস হলে খাই, না হলে খাই না। বম বম বম। বিড়াল মাঝখানে এটা আবার কেমন কথা? খায় না স্যার, সামনে বসিয়ে একটা করে দিতে হয়, বাবা খাও খাও। গায়ে তো গন্ধ নাই থাকে। স্যার আমি তো 7 দিন পর গোসল করাই এবং শ্যাম্পু দিয়ে সোয়া দিয়ে মেজে তারপরে ছাদে নিয়ে 1 ঘন্টা শুকিয়ে তারপরে ঘরে আনি। কারণ আমার সারাক্ষণই তো আমার বিছনায় বিছনায় থাকে, আমার বাচ্চাদের কম্বলের নিচে থাকে, এই জন্য বেশি একটু রুটিন ক্লিন রাখি। আবার আমি তো বাথরুমে পোষা পায়খানা করাই, নিয়ে যাই ওখানে বসে তুলে ক্ষমতা বললেই ডাক দেয় মা। বম বম বম। এখন হলুদ বমিটা আপনার ভাইরাল রোগ হচ্ছে বুঝছেন? এখন স্যালাইন লাগবে, অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। হ্যাঁ, স্যালাইনটা এখন আমার নিচে দিব, ভেঙে দেওয়ার যদি প্রয়োজন হয়, ভাইরাল রোগ হয়ে গেলে আস্তে আস্তে ডিটোরেট করে হলুদ বমিটা আরও বাড়বে, বুঝছেন? তো বমি করবেই, কিছুদিন থাকবে 4-5 দিন, অ্যান্টিবায়োটিক ট্রাই করতে হবে। তবে বায়ু কারণ থাকে, ভাইরাল রোগ হয়ে গেলে অনেক সময় খারাপের দিকেও যায়। যত ইনিশিয়াল স্টেজে আনা যায় তত ভালো। এখনও ওর রক্তে রক্তে সব কিছু ভালো আছে, তো আমরা আস্তে আস্তে শুরু করে দিব। তারপরে সে ভালো হয়ে গেলে তারপর হ্যাঁ, তারপর ওর নাম কি জানো? পিউ। আচ্ছা, বুঝদার এটা বেরা সাথে তাকাবে, পিউ কোথায় রে? করে আসবে, এসে আমাকে এখানে জব দিবে। আছি আমি এখানে। এখন তো বাইরে যায় না স্যার, বাইরে তো যাই না। বিয়ে শাদী হয়েছে? না বিয়ে শাদী হয় না।